কে প্রকৃত সফল কে? আল্লাহ যাকে সফল বলবেন ওই লোকটাই হবে প্রকৃত সফল। যে লোকটা আল্লাহর নজরে সফল নয়, গোটা পৃথিবীর মানুষ যদি সফল বলে এরপরেও লোকটা সফল নয়। আল্লাহ কাকে সফল বলছেন? এই সবুজ যে আপনাদের সামনে যে সবুজ একটা, এটাকে কাপড় বলা হয়। এই কাপড়টা যে আপনারা দেখতে পাচ্ছেন এটা ধরে নেন বর্ডার। বর্ডার বুঝেন তো? বাংলাদেশ আর ইন্ডিয়া, যদি বাংলাদেশ থেকে কেউ ইন্ডিয়ায় যায় তাহলে একটা 0 পয়েন্ট আছে। বাংলাদেশ সীমানা আর ভারতের সীমানা, ওটা হলো শেষ সীমানা। ওটা ভারতের শেষ, ওটা বাংলাদেশের শেষ। ওটাকে বলা হয় 0 পয়েন্ট। 0 পয়েন্ট যদি কেউ পার না করে, ক্রস না করে, বাংলাদেশ থেকে আসলে পারে 0 পয়েন্ট যদি ক্রস না করে ইন্ডিয়ায় সে ঢুকতে পারবে না। ঠিক একইভাবে ইন্ডিয়া থেকে কেউ যদি বাংলাদেশ যায় তাহলে 0 পয়েন্ট ক্রস না করে বাংলাদেশে ঢুকতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, একটা মানুষ দুনিয়াতে সফল ও আসল সফল নয়, আখিরাতের সফল হলো আসল সফল। তা 0 পয়েন্ট কোথা? আখিরাতে ঢুকতে হলে পারে 0 পয়েন্টটাকে আপনাকে ক্রস করতে হবে। ওই 0 পয়েন্টটার নাম হলো মওত। আম বাগান আছে? জি না, সে আম বাগান নেই, আম গাছ আছে। সে গাছ নষ্ট হয়েছে, আবার গাছকে রোপণ করা হয়েছে, লাগানো হয়েছে। পলাশীর সে আম বাগান ইতিহাস সাক্ষী দেয়। সেই ঐতিহাসিক জায়গা থেকে আমি আপনাদের কাছে এসে উপস্থিত হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে এই সভাতে নিয়ে এসেছেন। বক্তা শ্রোতা সকলে আসতে পেরে আমরা খুশি। খুশি না? আপনারা খুশি না? খুশি। আমরা বক্তা শ্রোতা সকলে মিলে আমরা খুশি। আল্লাহ তাআলার দরবারে খুশি মনে আমরা প্রশংসা করি, সকলে সমসুরে পাঠ করি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি সালাম বিবর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আজকে আপনাদের সামনে একটা বিষয়কে সামনে রেখে কিছু কথা আলোচনা করার চেষ্টা করব। আমার মাবুদ যদি আমাকে বলার তৌফিক দেন তো ইনশাআল্লাহুল আজিজ। পৃথিবীতে দুটি শব্দ আছে। একটা শব্দের নাম হলো সফলতা, যাকে ইংরেজিতে বলা হয় সাকসেস। আর একটা হলো ব্যর্থতা, বিফলতা, আনসাকসেস। দুটি শব্দ, প্রচলিত শব্দ, সবার জানা শব্দ। এই দুটি শব্দের ভিতরে আমরা মানুষ হিসাবে সবাই কিন্তু সফলতা চাই। চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? এবং আমরা এটা দেখি পৃথিবীর ভিতরে কোন মানুষটা সফল, কোন মানুষটা সফল নয়। আজকে এখানে যতগুলো মানুষ আছেন কয়েকটা শ্রেণীতে ভাগ করা যায়। কিছু মানুষ আছেন চাষি, এলাকাতে চাষ হয়। কিছু মানুষ আছেন চাষি। আপনাদের আসাম তেমন উন্নত চাষ হয় কি না আমি জানি না, তবে এখন উন্নত মানের জামানা। কাজেই বর্তমান সময়ে মানুষ উন্নত ফসল তারা ফলন পাচ্ছে। চাষি হিসাবে নতুনত্ব কিছু চাষ নিয়ে এসে ফলন খুব ভালো করছে। যদি ধান চাষ করছে তা আমাদের দিকে 45 মণ ধান হচ্ছে 1 বিঘা জমিতে। ক কাটায় 1 বিঘা? না, 20 কাটায় 1 বিঘা। 33 শতকে 1 বিঘা জমি। 33 শতকে 1 বিঘা জমিতে 45 মণ ধান ফলন হচ্ছে। বর্তমান সময়ের কথা বলছি।
গত যে সিজনটা গেছে 45 মণ ফলন হয়েছে 1 বিঘা জমিতে, 33 শতক জমিতে। তাহলে ধানের দিক দিয়ে মানুষ উন্নত ফলন পাচ্ছে, নতুনত্ব তারা কিছু পদ্ধতি অবলম্বন করে এই চাষটা উন্নত করেছে। আমাদের দিকে একটা চাষ খুব ব্যাপকভাবে হচ্ছে, সেই চাষটার নাম হলো ভুট্টা চাষ। কেউ মাখাই বলি, কেউ ভুট্টা বলি। এই মাখাই বা ভুট্টা চাষটা খুব উন্নত একটা চাষ। আপনারা যে সবজি খান, লাল লাল কুমড়ো দেখবেন মার্কেটে পাওয়া যায়, এই কুমড়োগুলো খুব লাভজনক চাষ। এই চাষগুলো থেকে 33 কাঠা জমিতে, 33 শতক জমিতে একটা মানুষ 70,000 টাকা পর্যন্ত 1 বিঘা জমি তারা ফলন পায়। কম আসে না 3-4 মাসের ভিতরে, 3 মাসের ভিতরেই ফলনটা পাই। তাহলে উন্নত মানের চাষ। এছাড়া আরও অনেক চাষে আছে যারা চাষে শুধু নতুনত্ব কিছু চাষ নিয়ে এসে উন্নত মানের কিছু চাষ করে। পেয়ারার চাষ, কুলের চাষ, বিভিন্ন রকমের চাষ তারা করছে। তা চাষি হিসাবে এলাকার মানুষ যারা চাষ করেন, নতুনত্ব কিছু চাষ নিয়ে এসে তারা ফলন ভালো পান, সেখান থেকে খুব উপকৃত হচ্ছেন, মোটা মুনাফা সেখান থেকে পাচ্ছেন। ওই লোকটাকে এলাকার মানুষ সবাই বলবে খুব ভালো একটা চাষি। বলবে কি বলবে না? কথা বলেন। বলবে লোকটা খুব ভালো একটা চাষি। একইভাবে আপনাদের এলাকার ব্যবসাদার আছেন যারা ব্যবসা করেন, ওই ব্যবসাদার মানুষগুলো ব্যবসা করে যদি ব্যবসায় কিছু ডেভেলপ করেন, ব্যবসা থেকে গাড়ি বাড়ি তৈরি করলেন, গাড়ি ছিল না, এখন একটা এসি সুন্দর কার নিয়ে ঘুরছেন, এবং পাশাপাশি ওই ব্যবসাদার ব্যবসা থেকে বিভিন্ন জায়গায় ভালো ভালো জায়গা কিনলেন। ওই ব্যবসাদার শুধু ব্যবসা থেকে ভালো ভালো জায়গায় নয়, তিনি কিছু জমি কিনেছেন চাষের জন্য। এরকম একজন ব্যবসাদার অনেক ডেভেলপ আমরা সকলে দেখতে পাচ্ছি, ব্যবসাতে অনেক উন্নত। আমরা লোকটাকে ব্যবসাদার হিসাবে সবাই বলবো যে লোকটা ব্যবসাদার হিসাবে সফল। কথা ঠিক না বলুন? আপনাদের এখানে এই লক্ষ্মীপুর অঞ্চলে একটা লোক আছে, খুব পরিচিত একটা মানুষ। লোকটার নাম আব্দুল্লাহ। বোঝাবার জন্য বলছি, লোকটার নাম আব্দুল্লাহ। 5 ছেলে। কয়টা ছেলে? 5টা সন্তান, 5টা ছেলে। প্রথম ছেলেটাকে MBBS MD এভারসেজ একটা ডাক্তার বানিয়েছেন। দ্বিতীয়টাকে খুব উন্নত মানের একটা ইঞ্জিনিয়ার বানিয়েছেন। তৃতীয় যে ছেলেটা একজন প্রফেসর। চতুর্থ নম্বরে যে ছেলেটা, বর্তমান সময়ে লোকটাকে আসাম, মেঘালয়, ত্রিপুরা, আপনাদের পশ্চিমবাংলা, বিহার, উড়িষ্যা, বিভিন্ন অঞ্চলে লোকটাকে চিনে, এমনকি বাংলাদেশ সহ গোটা পৃথিবী চিনে। এমন একজন আলেম বানিয়েছেন। পঞ্চম নম্বরে একটা ছেলেকে IPS অফিসার বানিয়েছেন। 5টা ছেলে যখন আপন আপন জায়গাতে খুব ভালো র্যাঙ্কে, যখন ভালো ফর্মে যখন আছেন, এলাকার মানুষ চায়ের দোকানে গল্প করছে, মসজিদ থেকে বাইর হয়ে মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে, আমার ছেলেটাকে মানুষ করতে পারলাম না, অমুকের ছেলে আব্দুল্লাহ ভাইয়ের 5টা ছেলে খুব ভালো জায়গায় আছে, লোকটা পিতা হিসাবে একজন সফল পিতা। বলবে কি বলবে না? গল্প হবে কি হবে না? বলবে পিতা হিসাবে লোকটা সফল। এইভাবে একজন রাজনৈতিক নেতা যিনি মানুষের পাশে থাকেন, সদা সর্বদা মানুষের কাজে ব্যস্ত থাকেন। আমাদের পশ্চিমবাংলাতে এখন SIR চলছে। SIR নিয়ে অনেক সমস্যা, অনেক মানুষ আত্মহত্যা করে মারা গেল। আপনাদের আসামে এক সময় হয়েছিল NRC, হয়েছিল না হয়নি? আমাদের এখন SIR চলছে, মানুষ আতঙ্কে আছে। ওই সময় একজন ভালো নেতা মানুষের পাশে দাঁড়িয়ে বলছে, চিন্তার কিছু নেই, আমি আছি,
যদি কিছু সমস্যা হয় একাই লড়বো, পার্লামেন্ট কাঁপিয়ে দেব। এমনকি দেশে এখন আইন আছে, আইনের উপর আস্থা রেখে আমি বলতে পারি এখন যে সমস্যা ভাবছেন এই সমস্যা নয়। এসআর মানে একটা গণনা, ফলে একটা মানুষের 5টা জায়গায় ভোট আছে, 5 নাম্বার ভোটার সে। এই ভুয়ো ভোটারগুলো বাতিল করার জন্য বাপ মারা গেছে বহুদিন আগে, তার ভোট এখনও চলছে, এইগুলো বাতিল করার জন্য সরকার এই পদক্ষেপটা নিয়েছে। চিন্তার কিছু নেই, যদি ভুল হয় আমি পাশে আছি, আশ্বস্ত করছে লোককে। মানুষটা সদা সর্বদা আপদে বিপদে মানুষের পাশে থাকে, এই রকম একটা জনদরদি নেতা। লোকটা নেতা হিসাবে যখন এরকম জায়গায় আছে তখন মানুষ সবাই তার প্রশংসা করছে, মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ। মানুষ বলছে একটা নেতা আমরা পেয়েছি, খুব ভালো নেতা। বলে কি বলে না? জি, এরকম বলে কি বলে না? তা এরকম একজন পিতা হিসাবে সফল পিতা, চাষি হিসাবে সফল, ব্যবসাদার হিসাবে সফল, রাজনৈতিক ক্ষেত্রে সফল, সব জায়গাতে সফল। গোটা পৃথিবীর মানুষ যদি বলে যে অমুক আব্দুর রহমান লোকটা সফল, গোটা এলাকার মানুষ সবাই যদি বলে সফল, আর আল্লাহ যদি বলেন লোকটা সফল নয়, তো ওই লোকটা কি সফল? কথা বুঝেন? ওই লোকটা কি সফল? আল্লাহ যদি বলেন সফল নয়, গোটা পৃথিবীর মানুষ সবাই যদি বলে লোকটা সফল, এরপরেও কিন্তু লোকটা সফল নয়। আর আপনার গ্রামে একটা লোক আছে, যে লোকটা কথা কে বলছে রে বাবা, এখানে কথা বলো শেষ। বাবা এসো, একটু মুখকে বন্ধ রাখতে হবে। কেউ কথা বললে বন্ধ করতে বলেন। কেউ কথা বলছে আমি বুঝতে পারছি, মাঝে মধ্যে কথা আসছে। আমার কি কথা ভালো লাগছে না? আমি তো বক্তব্যর শুধু ভূমিকাটা আমি বাইর হওয়ার চেষ্টা করছি। যদি কেউ বক্তব্য শুনতেও না পারে, ভূমিকা শুনে যদি চলে যায়, তারপরেও আগামীকাল জিজ্ঞাসা করলে বলতে পারবেন যে মৌলানা মুখতার নদিয়া থেকে এসেছিলেন, পশ্চিমবাংলার হুজুর। উনি এসে সফলতা কথা বলছিলেন, সফলতা বনাম বিফলতা এই মর্মে কোরআন হাদিস দিয়ে আলোচনা করার নিয়ত করেছিলেন, কিন্তু বক্তব্য শুনতে পারিনি। বক্তব্য কেমন হয়েছিল জানি না, তবে বিষয় ছিল এটা। একটা লোক আপনাদের গ্রামে, লোকটা 5 ওয়াক্ত সালাতের পর শান্তি পায় না, তাহাজ্জুদ পড়েন, এতেও শান্তি হয় না। সূর্য উঠার পর 20 মিনিট পর একটা নামাজ আছে, ওই নামাজটা পড়েন, আবার ফের 9টার সময় আবার ফের নামাজ পড়েন। এরপরে সালাতুল আওয়াবিন চাস্ত সহ লোকটা জাওয়ালের সালাত আদায় করে, জোহরের আগে আবার সালাত আদায় করে। এরপরেও লোকটা শান্তি পায় না। স্ত্রী বলে লোকটা পাগলা। বাপকে ছেলে বলছে আমার বাপ বুদ্ধি শুদ্ধি নেই, তেমন জ্ঞানের অধিকারী নয়। এমন সময় আপনার গ্রামের একটা লোক এসে ওই লোকের খোঁজ করছে, বলছে আব্দুল করিম ভাই আছো নাকি? বাড়িতে এসে জিজ্ঞাসা করছে, এভাবে ডাক দিচ্ছে, আব্দুল করিম ভাই আছো? তখন বাড়ি থেকে বড় ছেলে বাইরে হয়ে এসে বলছে, কাউকে ডাকছেন? জি ডাকছিলাম। কাকে? না আব্দুল করিমকে। আব্দুল করিম আমার বাপ। বলেন আমাকে? না তোমার বাপকেই দরকার। আমাকে বলেন? বলছে না তোমার বাপকে দরকার। কি বিষয় চাচা? ছেলে জিজ্ঞাসা করছে। তখন বলছে পূর্ব পাড়ার যে মাঠটা ছিল, পূর্ব মাঠে একটা জমি নিয়ে অনেক দিন যাবৎ সমস্যা, তোমার বাপের সাথে ছাড়া এই জমিটার সমস্যার সমাধান হবে না, এই জন্য তোমার বাপের সাথে কথা বলার জন্য এসেছিলাম। তখন ফট করে ছেলে বলছে আমার বাপ ওসব বুঝে না, পাগলা মানুষ, আপনি আমাকে বলেন, আমি এই বিষয়টা দেখছি। ছেলে মর্যাদা দিল না, ছেলে চিনতে পারল না। স্ত্রী বলে পাগলা, খ্যাপা মানুষ, বুদ্ধি কম। স্ত্রী মর্যাদা দিল না। গ্রামে কোনো সমস্যার জন্য
পাঁচজনকে ডেকে সমাধানের রাস্তা যখন খুঁজে তখন ওই লোকটাকে মডেল হিসাবে ডাকে না। কোনো বাড়ির যদি অনুষ্ঠান হয় লোকটাকে ডাকে না। মাদ্রাসার টুলুপাড়া মাদ্রাসার কমিটিতে লোকটা নেই। এলাকার এত মসজিদ আছে, গ্রামে মসজিদ আছে, মহল্লায় মসজিদ আছে, লোকটাকে ডাকে না। লোকটার কোনো মর্যাদা নেই, সবাই লোকটাকে পাগলা ভাবে, বুদ্ধি কম ভাবে। এই রূপ একটা লোক গোটা পৃথিবীর মানুষ সবাই যদি লোকটাকে বলে লোকটা বোকা, লোকটা খ্যাপা, আর আল্লাহ যদি বলেন লোকটাই হলো আমার নজরে আসল সফল, ওই লোকটা যদি আল্লাহর নজরে সফল হয়, গোটা পৃথিবীর লোক যদি সবাই পাগলা বলে, সবাই যদি বলে আনসাকসেস, এরপরে আল্লাহ যদি বলেন লোকটা আমার নজরে সফল, তো এই লোকটা সফল। কথা বুঝে এসেছে? জি, আসল সফলতা কোথায় আছে? আপনার ছেলেকে লেখাপড়া শিখালেন, আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিল, উচ্চ মাধ্যমিক দিল, বিএ এমএ, তারপরে ছেলেটা বিএড করলো, এরপরে চাকরি পরীক্ষার জন্য যখন পদপ্রার্থী হলো, চাকরির পরীক্ষায় ছেলেটা উত্তীর্ণ হতে পারল না, এই লোকটা, এই ছেলেটা সাকসেস না আনসাকসেস? সফল না বিফল? বিফল। তার চাকরির জন্যই তো লেখাপড়া করে শিখেছে, চাকরির জন্য যখন অ্যাপ্লাই করলো, পদপ্রার্থী হলো, যখন চাকরির এই মহা সংকটে চাকরির জন্য সরকার যখন তাকে চাকরি করার ফর্ম ফিল আপ করার সুযোগ দিল, ছেলেটা নিজের জায়গায় নিজেকে দাঁড় করাতে পারল না, চাকরি পেল না, মানে ছেলেটা আনসাকসেস, ছেলেটা বিফল, ছেলেটা সফল নয়। গোটা পৃথিবীতে এরকম বহু তথ্য আপনাদের কাছে আসবে বাস্তবতা দিয়ে। আমি আজকে আপনাদের সামনে যেটা বলতে চাচ্ছি, প্রকৃত সফল কে? প্রকৃত সফল কে? আল্লাহ যাকে সফল বলবেন ওই লোকটাই হবে প্রকৃত সফল। যে লোকটা আল্লাহর নজরে সফল নয়, গোটা পৃথিবীর মানুষ যদি সফল বলে, এরপরেও লোকটা সফল নয়। আল্লাহ কাকে সফল বলছেন? এই সবুজ, যে আপনাদের সামনে যে সবুজ একটা, এটাকে কাপড় বলা হয়, এই কাপড়টা যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা ধরে নেন বর্ডার। বর্ডার বুঝেন তো? বাংলাদেশ আর ইন্ডিয়া, যদি বাংলাদেশ থেকে কেউ ইন্ডিয়ায় যায় তাহলে একটা 0 পয়েন্ট আছে, বাংলাদেশ সীমানা আর ভারতের সীমানা, ওটা হলো শেষ সীমানা, ওটা ভারতের শেষ, ওটা বাংলাদেশের শেষ, ওটাকে বলা হয় 0 পয়েন্ট। 0 পয়েন্ট যদি কেউ পার না করে, ক্রস না করে, বাংলাদেশ থেকে আসলে পারে, 0 পয়েন্ট যদি ক্রস না করে ইন্ডিয়ায় সে ঢুকতে পারবে না। ঠিক একইভাবে ইন্ডিয়া থেকে কেউ যদি বাংলাদেশ যায় তাহলে 0 পয়েন্ট ক্রস না করে বাংলাদেশে ঢুকতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, একটা মানুষ দুনিয়াতে সফল ও আসল সফল নয়, আখিরাতের সফল হলো আসল সফল। তা 0 পয়েন্ট কোথা? আখিরাতে ঢুকতে হলে পারে 0 পয়েন্টটাকে আপনাকে ক্রস করতে হবে, ওই 0 পয়েন্টটার নাম হলো মওত। 0 পয়েন্টটার নাম কি? মওত। মওত যদি কেউ ক্রস না করে, মওত যদি কেউ গ্রহণ না করে, তাহলে সে 0 পয়েন্ট পাস করতে পারবে না। হাডুডু খেলা দেখেছেন? হাডুডু খেলা দেখবেন একটা দাগ থাকে, ওই দাগটা এপারে প্লেয়ার থাকে, ওপারে প্লেয়ার থাকে। এপারের প্লেয়ার ওই মাঠে যায়, সে লাফালাফি করে, কুদাকুদি করে, কাউকে এভাবে ছুঁয়ে চলে আসে, তো এপারে আসতে পারলে একটা পয়েন্ট বাড়ে। যদি ওপারে না যায়, এপারেই যদি সে লাফালাফি করে আর যদি অন্য একটা প্লেয়ারকে ছুঁয়ে দেয়, তাহলে কিন্তু পয়েন্ট আসবে না। তাকে ক্রস করে ও মাঠে যেতে হবে, ওদিককার মাঠের প্লেয়ার ক্রস করে এই মাঠে আসতে হবে, তবেই আপনার ওই দাগটাকে অতিক্রম করে ওদিকে গেলে পারে আপনি একটা খেলায় অংশগ্রহণ করেছেন, সেটা বোঝা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আখিরাতের বর্ডার হলো মওত। বিসমিল্লাহির রহমানির রহিম।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, কোন মানুষ যদি সফলতা অর্জন করতে চায় তাহলে কয়েকটা ধাপ আছে। আখিরাতের প্রথম ধাপ হলো ওই লোকটাকে মউত নামক জায়গা ক্রস করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই লোকটাকে আখিরাতে ঢুকতে হলে পারে তাকে মউত নামক বর্ডার ক্রস করতে হবে। মউতটা সহজ বিষয় নয়, মউতটা হলো খুব কঠিন একটা জায়গা। আমার আল্লাহ বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউত, মউত যখন চলে আসবে, সাকরাতুল মাউত যখন কোন মানুষের ঘটবে, ঠিক ইন্না মিন টাইমে যেই লোকটা মারা যাচ্ছে তার স্ত্রী মারা গেছে বহুদিন আগে, ওই লোকটার বাপ মারা গেছে, ওই লোকটার মা মারা গেছে, ওই লোকটা আপনজন প্রিয় মানুষ যারা সবচাইতে কাছের তারা মারা গেছে, তারা কবরে চলে গেছে, আখিরাতের জগতে তারা পৌঁছে গেছে। মওত মানে হলো ইন্তেকাল, মুনতাকিল হওয়া, পরিবর্তন। একটা জগতে ছিল, এই জগতে ছিল, ও জগতে চলে গেল। আমি ছিলাম বাংলাদেশ, আমি আছি আজকে ইন্ডিয়াতে, কালকে ঢুকে যাব বাংলাদেশে। আমি এই যে জায়গাতে এখন অবস্থান করছি এটার নাম হলো আসাম। আসাম থেকে বর্ডার ক্রস করে আমি ইন্ডিয়া পার করে বাংলাদেশ চলে যাব। একটা দেশ থেকে আর একটা দেশে আমি পরিবর্তন করব, এটার নাম হলো আপনার ইন্তেকাল। একে বলা হয়েছে মুনতাকিল হওয়া, পরিবর্তন হওয়া, একটা জগৎ থেকে আর একটা জগতে যাওয়া, একটা জায়গা থেকে আর একটা জায়গাতে যাওয়া, এরই নাম হলো মুনতাকিল হওয়া। বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, সব চাইতে কঠিন জায়গা হলো সাকরাতুল মাউত। কোন মানুষ যদি মৃত্যুর সময়, ওই লোকটা মৃত্যুর সময় খুব ছটপট করছে, এই লোকটি মাত্র মারা যাবে, ঠিক ইন্না মিন টাইমে ওই লোকটার আপনজন প্রিয় মানুষ যারা, তাদের রূপ ধরে মালাকুল মাউত মাথার কাছে দাঁড়িয়ে আছেন, বসে আছেন। আর তাদের রূপ ধরে, তার বাপের রূপ ধরে, মায়ের রূপ ধরে, স্ত্রীর রূপ ধরে, খুব আপনজন প্রিয় মানুষ যারা, লোকটা যাকে সব চাইতে বেশি ভালোবাসতো, আর ওই লোকটাকে লোকটা সবচাইতে বেশি ভালোবাসতো, এই যাকে বেশি ভালোবাসতো আর ওকেও যে বেশি ভালোবাসতো, তার রূপ ধরে ওই জায়গাতে তার সামনে এসে দাঁড়িয়ে যাবে, বলবে, মায়ের রূপ ধরে দাঁড়াবে, বলবে, বেটারে আমি খুব শান্তির জায়গায় রয়েছি, এখন আর তোমাকে কিছুই করা লাগবে না, তুমিও মওতটা গ্রহণ করে নাও, সাকরাতুল মাউতে তুমি অবস্থান করছো, মওতকে গ্রহণ করে নাও, কিছুই পড়া লাগবে না, তোমার কাছে এখন কালেমাই তালকিন দিচ্ছে, এই তালকিনটা তোমাকে পড়া লাগবে না, তালকিন তুমি পড়বে না। এই অবস্থায় যদি লোকটা মারা যায়, কারণ ওই রূপটা ধারণ করে, বাপের রূপ ধারণ করে, মায়ের রূপ ধারণ করে, স্ত্রীর রূপ ধারণ করে, কে না ওই ব্যক্তিটাই হলো সবচাইতে মানুষের জানি দুশমন। ওই জানি দুশমনটা কে না, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, মানুষের প্রকাশ্য দুশমন হলো শয়তান। শয়তান ওই জায়গাতে মানুষকে ধোঁকা দেয়, যদি ধোঁকা দিয়ে মানুষটাকে বোকা বানানো যায় তাহলে সে জাহান্নামে চলে যাবে। যদি একবার লোকটা এই কথা বলে দেয়, আমি কালেমা পড়বো না, লা ইলাহা ইল্লাল্লাহ আমি পড়বো না, যদি একবার অস্বীকার করে দেয়, লোকটা বেঈমান হয়ে মারা যাবে, মুশরিক হয়ে মারা যাবে। লোকটা বেঈমান হয়ে মারা গেলে সেই লোকটা জাহান্নামে চলে যাবে। এই জন্য শয়তান চায় আমি একা জাহান্নামে যাব না, আমার সঙ্গী সংখ্যাটা বাড়িয়ে নেই। এই জন্য শয়তান মৃত্যুর সময় সবচাইতে বেশি ভয়ঙ্কর। ওই সময় শয়তান তার আপন মানুষের রূপ ধরে, প্রিয় মানুষের রূপ ধরে, বাপের রূপ ধরে, মায়ের রূপ ধরে, স্ত্রীর রূপ ধরে, শয়তান এসে ওই জায়গাতে ধোঁকা দেয়। বিশ্বনবী বলছেন, ওই জায়গাতে যে লোকটা শয়তানের ধোঁকা খেলো না, ওই জায়গাতে যে লোকটা শয়তানের ধোঁকা খেলো না, ওই সময় যদি শয়তান
শয়তানের ধোঁকাকে এসে গ্রহণ না করে। লোকটার জানা আছে আজকের এই ময়দানে একটা মানুষ শুনে নিল, এতগুলো মানুষ বসে আছেন, সমস্ত মানুষ আপনার শুনছেন, ধ্যানে নিয়ে নিলেন কথাটা। মৃত্যুর সময় শয়তান মানুষের রূপ ধরে, তার আপনজন প্রিয় মানুষের রূপ ধরে সে ধোঁকা দেয়, সে কালেমা পড়া থেকে মানুষকে বিরত রাখে, ওই সময় সে তার ইস্তেগফার করা থেকে ধোঁকা দেয়। এই সময় শয়তান যদি কাউকে ধোঁকা দেয়, যদি কার রূপ ধরে আসে, তাহলে জানতে হবে এই সময় শয়তান এসেছে। বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর এই হাদিসটা আপনাদের মনে পড়ে গেল। এই জন্য যে মানুষগুলো শুনেছে, ওই মানুষগুলো যদি ওই সময় শয়তানকে চিনতে পারে, শয়তানকে যদি একবার চিনে নিতে পারে, তাহলে ওই মুহূর্তে শয়তানের ধোঁকাতে লোকটা পা দেবে না। যেই লোকটা পা দিল না, ওই লোকটা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। রে প্রশান্ত আত্মা, রে প্রশান্ত আত্মা, আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে পাঠিয়েছেন, তার নাম হলো মালাকুল মাউত। ওই মালাকুল মাউত এসে বলছে, রে প্রশান্ত আত্মা, তো বাইর হয়ে চলে আয়। আল্লাহ তাআলা তোমার প্রতি রাজি আছেন, যে আল্লাহকে রাজি খুশি করার জন্য পৃথিবীতে তুমি ফাদখুলি ফি ইবাদি, ইবাদতকারীদের সঙ্গে তুমি ছিলে, তুমি ওই মানুষগুলোর দলভুক্ত ছিলে যারা পৃথিবীতে নামাজ পড়েছে, রোজা রেখেছে, ভালো কাজ করেছে, ওই মানুষগুলোর দলভুক্ত ছিলে। অতএব তুমি যখন পৃথিবীতে কষ্ট করে এই ফজরের সময়, তুমি যখন তাহাজ্জুদের সময় গভীর রাত জাগার পরেও তাহাজ্জুদ তুমি কামাই করনি, তাহাজ্জুদ তোমার ছুটে যায়নি, তাহাজ্জুদের সময় হয়েছে, তুমি ভেবেছো আমি ঘুমিয়ে যাব, তাহাজ্জুদ আমার হবে না, এই জন্য তুমি তাহাজ্জুদটা তুমি আদায় করে তারপরে বিছানায় গেছো। রে আল্লাহর গোলাম, শুনে নাও, তুমি যদি আল্লাহর হয়ে দুনিয়াতে আল্লাহকে খুশি করার জন্য যদি দুনিয়াতে তুমি এই সময়টা পার করেছো, তবে শুনে নাও, আমি আল্লাহ তোমাকে বলছি, ফাদখুলি ফি ইবাদি, ওই ইবাদতকারীদের অন্তর্ভুক্ত যদি তুমি হতে পেরেছো, তাহলে ওয়াদখুলি জান্নাতি, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে প্রবেশ করাবো। ওই মানুষগুলো যেমন জান্নাতে যাবে যারা আমাকে ইবাদতের মাধ্যমে খুশি করতে পেরেছে, রাজি করতে পেরেছে, যারা আমাকে ইবাদত করে 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 আমি আল্লাহ তাআলা আমার মনটা জয় করে নিয়েছে, আমি যাদের উপরে রাজি খুশি আছি, আল্লাহ তাআলা বলছেন, আমি যখন রাজি খুশি আছি তখন আমি তোমাকে খুশি করে বলে দিচ্ছি, শুনে নাও, আমি রব তোমার জন্য জান্নাতকে বরাদ্দ করে দিয়েছি, ওই জান্নাতে তুমি থাকবে, তার নাজ নিয়ামতগুলো তুমি গ্রহণ করবে। বন্ধুরে, তাহলে মৃত্যুর সময় যদি একটা মানুষ, ওই সাকরাতুল মাউতের সময় যদি একটা মানুষ কালেমা পড়ে নিতে পারে, ওই সময় আল্লাহ তাআলা বলছেন, রে পৃথিবীর ইমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা তখন পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুসলমান না হতে পেরেছো, ঈমানওয়ালা যতক্ষণ না হতে পেরেছো, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করবে না, করবে না, করবে না। কি বুঝলেন? তাহলে পূর্ণ মুসলমান না হয়ে আল্লাহ তাআলা মৃত্যুবরণ করতে নিষেধ করছেন। আর পূর্ণ মুসলমান হয়ে যে লোকটা মারা যাবে, মুমিন হয়ে যে লোকটা মারা যাবে, ওই লোকটার জন্য জান্নাত আল্লাহ তাআলা রিজার্ভ করে রাখবেন। ওই লোকটা আল্লাহকে খুশি করে যদি মৃত্যুবরণ করতে পারে, তাহলে মৃত্যুর সময় যে কষ্ট, ওই লোকটা মৃত্যুর কষ্ট পাবে না, ওই লোকটা মৃত্যুর সময় সাকসেস হবে, ওই লোকটা মৃত্যুর সময় সফলতা অর্জন করবে। কথা বুঝতে পারছেন? জি, কথা বুঝে আসছে? আমার কথা কি অসুবিধা হচ্ছে? শুনবে? কথা বলেন, একবার জোরে আওয়াজ দিয়ে বলি, নারে তাকবীর। আর জোরে, নারে তাকবীর। পিছন থেকে নারে তাকবীর। ঘুম পাচ্ছেন নাকি? জি, ঘুমালে হবে না, এত তাড়াতাড়ি ঘুমালে হবে না। যুবক ছেলেরা এখনো পর্যন্ত বসলো না, হা হা, কপাল ভালো নয়, কপাল পোড়া, ওরা বসবে না।
এখনকার ছেলেরা জলসাতে বসে না, এখনকার ছেলেরা মাহফিলে বসে না, মোবাইলে গেম তারা খেলে, মোবাইলে গেম তারা খেলে। একালের ছেলেরা, এখনকার ছেলেরা মসজিদে যায় না, মোবাইলে গেম তারা খেলে, মোবাইলে গেম তারা খেলে। একালের মেয়েরা কোরআন হাদিস পড়ে না, একালের মেয়েরা কোরআন হাদিস পড়ে না, টিকটক ভিডিও তারা করে, টিকটক ভিডিও তারা করে। একালের মেয়েরা কোরআন হাদিস পড়ে না, একালের মেয়েরা কোরআন হাদিস পড়ে না, মোবাইলে ভিডিও তারা দেখে, মোবাইলে ভিডিও তারা দেখে। আগের সময় প্রেম করিলেন বলতো লোকে পাইছো কি, এখন বলে প্রেম করিলে সকরিয়া বলে বাবু খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই। ভবিষ্যৎ দেখি অন্ধকার, ভবিষ্যৎ দেখি অন্ধকার। আগের সময় যদি কোনো ছেলে কোনো মেয়েকে নিয়ে রাস্তাতে গল্প করছে তাহলে মুরব্বী মানুষ দেখলে লোকাতো, কথা ঠিক না ভুল? কেউ যদি বিড়ে খেত তা বাপ দাদা আসছে, বয়স্ক মানুষ আসছে, ফেলে দিয়ে পায়ে এভাবে আপনার ঢেকে দিয়ে পায়ে দুলিয়ে তার ধোঁয়াটা যেন বুঝতে না পারে লোকাবার চেষ্টা করতো, কথা ঠিক না ভুল? আর এখন দাদু আসছে, বিড়ি টান দিয়ে দাদুর দিকে ধোঁয়াটা ছুটছে, বাপ আসছে, চাচা আসছে, শিক্ষক আসছে, তার দিকে ছুটছে, কথা ঠিক না ভুল? আগের দিনে যদি একটা শিক্ষক আসতেন, ছাত্র নামতেন, শিক্ষক পার হয়ে যেতেন, তারপরে আবার ফের চাপতেন, সেটা সাইকেল হোক মোটর সাইকেল হোক, কথা ঠিক না ভুল? আর এখন কোনটা শিক্ষক কোনটা ছাত্র বোঝা যায় না, এখন ছাত্র শিক্ষক কিছু বোঝা যায় না। বর্তমান সময়টা ঠিক এইরকমই চলছে। আগের দিনে কোনো মানুষ যদি রাস্তাতে কোনো মেয়েকে দেখতে পেত কোনো ছেলেকে নিয়ে গল্প করছে, তাহলে এই বেয়াদব কি করছিস রে বলতো কি বলতো না। আর এখন ঠিক মুরব্বীরা বলছে দাদু ঠিক আছে, চালিয়ে যাও, চালিয়ে যাও, তবে লেট নয়, বাকি কাজ যেন তাড়াতাড়ি হয়। লজ্জা শরম নেই, আমাদের শেষ হয়ে গেছে। জামানায় এসে আমরা এখানে পৌঁছে গেছি, এমন জামানায় এসে পৌঁছে গেছি। এই জন্য আমি এভাবে বলি, আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, আগের সময় প্রেম করিলে বলতে লোকে পাইছো কি, এখন আবার শখ করিয়া বলে বাবু খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই। ভবিষ্যৎ দেখি অন্ধকার, ভবিষ্যৎ দেখি অন্ধকার। নতুন করে হয়েছে চালু এ আবার কোনে রে। যদি হঠাৎ করে দেখবেন যুবক ছেলে বাড়িতে আছে, তা বাড়িতে একটা যুবতী মেয়ে ঘুরছে, কেউ যদি জিজ্ঞাসা করে এটা তো আত্মীয় স্বজন নয়, কোনোদিন তো দেখিনি আপনার বাড়িতে, এটা কে? তখন বুক ফুলিয়ে বাপ বলছে ওটা আমার মেয়ের বয়ফ্রেন্ড। লজ্জা শরম আছে? ছেলের বাপ বলছে ওটা আমার মেয়ের বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, মেয়ের বয়ফ্রেন্ড। আর যদি মেয়ে ছেলে হয়, তাহলে ছেলে যদি হঠাৎ করে বাড়িতে আছে আর একটা মেয়েও ঘুরছে, নতুন মেয়ে, প্রতিবেশী তাকে চিনে না, নিজের চাচাতো ভাই তাকে চিনে না, চাচিরা চিনে না, জিজ্ঞাসা করছে মেয়েটা কে গো? তখন বলছে জানো না, আমার ছেলের এটা গার্লফ্রেন্ড। চলছে কি চলছে না?
নতুন করে হয়েছে চালু এ আবার কোনে রে, নতুন করে হয়েছে চালু এ আবার কোনে রে, পরিচয় করাই দেখি এ আমার গার্লফ্রেন্ড। নতুন করে হয়েছে চালু এ আবার কোনে রে, পরিচয় করাই দেখি এ আমার গার্লফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকার, ভবিষ্যৎ দেখি অন্ধকার, ভবিষ্যৎ দেখি অন্ধকার। এখনকার ছেলেরা, এখনকার ছেলে না মাহফিলে বসে না, এখনকার যুবকরা মাহফিলে বসে না, টিকটক ভিডিও তারা খেলে, মোবাইলে গেম তারা খেলে। জোরে বলি নারে তাকবীর। জি ভাই, এই মাহফিলটা ভালো না খারাপ? জায়গাটা ভালো না খারাপ? ভালো। সবাই বলছেন ভালো। যুবকরা বলো, জায়গাটা ভালো না খারাপ? ভালো। আচ্ছা, এই জায়গাতে কোনো ছেলে দেখছো যে ফ্রি ফায়ার খেলছে? দেখতে পাচ্ছ? এখানে কেউ খেলছে? খেলছে? খেলছে না। কেন খেলছে না? জায়গাটা ভালো। ফ্রি ফায়ার কোথায় খেলে? যেখানে মানুষ পেশাব করে ওই জায়গাতে বসে বসে ফ্রি ফায়ার খেলে। কথা ঠিক না ভুল? তখন দেখে না যে আমার প্যান্টটা নষ্ট হবে, আর এখানে এসে বসতে গিয়ে ওদের বিবেক বাধা দিচ্ছে, বসবো না কি করব, বসবো না কি করব। এরপরেও লজ্জা নেই, সব দাঁড়িয়ে আছে। আহা, কপাল পোড়া। জি ভাই, একবার জোরে যুবকরা আওয়াজ দিয়ে বলো নারে তাকবীর। এতক্ষণ পর বোঝা যাচ্ছে যে যুবক আছে। জি চলেন তাহলে। মৃত্যুর সময় যে লোকটা কালেমা নসিব হলো, যে লোকটা মৃত্যুর সময় শয়তানের ধোঁকা খেলো না, ওই লোকটাই কেবলমাত্র ওই লোকটাই সফল হলো। কথা ঠিক না ভুল? এবার চলেন দ্বিতীয় ধাপ, মৃত্যুর পর। দ্বিতীয় ধাপ কোনটা? মৃত্যুর পর দ্বিতীয় ধাপ হলো, নবীজি বলেছেন ওই জায়গাটার নাম হলো, ওই জায়গাটাকে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওটাকে বলা হয়েছে বারজাখী জীবন, ওটাকে বারজাখ বলা হয়েছে। ওই জায়গাটার নাম হলো কবর। বন্ধুরা আমার, একটা ছেলে মাধ্যমিক পরীক্ষা দেয়, তারপরে সে সরকারের বোর্ডের পরীক্ষায় সে প্রথম স্থান অর্জন করে। আগে আপনি ওই ছেলেটা শিশু ওয়ানে পড়েছে, আপনার ওই ছেলেটা 1-এ পড়েছে, 2-এ পড়েছে, 3-তে পড়েছে, 5-এ পড়েছে, 8 পর্যন্ত পড়েছে, 9 পর্যন্ত পড়েছে। 8-এ পড়ার আগে পর্যন্ত ছেলেটা সরকারের আপনার বোর্ডের আন্ডারে যেতে পারেনি, নাম যদিও সরকারের খাতায় আছে, কিন্তু ওই ছেলেটা সর্বপ্রথম যে পরীক্ষাটা দিল ওটাকে বলা হয় মাধ্যমিক পরীক্ষা। আপনাদের দিকে কি বলে? মাধ্যমিক বলে? আপনাদের দিকে মাধ্যমিক বলে? প্রথম বোর্ডের পরীক্ষা মাধ্যমিক, মেট্রিক। জি, মেট্রিক পরীক্ষা বা মাধ্যমিক পরীক্ষা বোর্ডের পরীক্ষা, প্রথম পরীক্ষা। ভাইজান আমার, প্রথম পরীক্ষা হলো বোর্ডের মাধ্যমিক পরীক্ষা বা মেট্রিক পরীক্ষা। যে ছেলেটা মাধ্যমিক পরীক্ষা বা মেট্রিক পরীক্ষা দিল, ওই ছেলেটা বোর্ডের আন্ডারে সর্বপ্রথম পরীক্ষা দিল। পরীক্ষা যখন দিল, ওই ছেলেটা যদি পরীক্ষা তার আগে 1 বছর আগে তাকে সিলেবাস দেওয়া হয়েছে, 1 বছর থেকে ছেলেটা মেহনত করছে, মেয়েটা মেহনত করছে, মেহনত করতে করতে তাকে সাজেশন দেওয়া হলো 1 বছরে যে এইগুলো এই চ্যাপ্টারগুলোর ভেতরে এইগুলো আসতে পারে। কোশ্চিন দেওয়া হলো, তাকে উত্তরও লিখে দেওয়া হলো, মাস্টার তাকে উত্তর লিখে দিল, কোশ্চিনও লিখে দিল। এরপরে পরীক্ষা যখন এলো, ওই কোশ্চিনগুলো সে হুবহু পেয়ে গেল, আর সুন্দর করে
করে যদি লিখতে পারে তবেই ওই ছেলেটা ওই মেয়েটা ওই স্টুডেন্টটা আপনার উত্তীর্ণ হতে পারবে। আর যদি ওই ছেলে মেয়েটা পরীক্ষার জন্য যদি প্রস্তুতি না নেয় তাহলে সে উত্তীর্ণ হতে পারবে না। আমার রব বলছেন শোনো, ঠিক একইভাবে কবর একটা মহাজগৎ, ওই জগতে কোনো মানুষ পরীক্ষার জগৎ, এই কবরের জগৎটা কোনো পরীক্ষার জগৎ। কোনো মানুষ যদি ঠিক একইভাবে আপনাকে যেমন মাধ্যমিকের জন্য 1 বছর মেহনত করা লাগে, 1 বছর আগে আপনার সিলেবাস দেওয়া হয়। একটা মানুষ যখন জন্ম নেয় তখন তাকে সিলেবাসটা জানিয়ে দেওয়া হয়। ওই ছেলেটা 8 বছর 9 বছর 11 বছর 12 বছরে পূর্ণ সিলেবাসটা জেনে যায়, শিখে নেয় যে আমার সিলেবাস হলো এটা। এবার ওই সিলেবাসটা কতদিন সে পড়বে, কতদিন মেহনত করবে, যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত ছেলেটা মেহনত করবে। কবরে প্রশ্ন কয়টা হবে? 3টা প্রশ্ন হবে। তুতা পাখির মতো কোন ছেলে যদি মুখস্থ করে নেই, ওই ছেলেটা তোতা পাখির মতো মুখস্থ করলে পারে ওই মুখস্থটা কিন্তু থাকবে না। কারণ বন্ধুরে, যখন একটা ছেলে একটা জিনিসকে মুখস্থ করে নেই আর একটা খুব ভয়াবহ একটা দুর্ঘটনার সম্মুখীন হয়ে যায়, ব্রেন থেকে ওই জিনিসটা মুছে চলে যায়। ঠিক আল্লাহ তাআলা বলেন তোতা পাখি যেমন সে মুখস্থ করলো, আর আপনি যদি বলেন ভাই আমার বাড়িতে একটা তোতা আছে, ওই তোতাটা খুব সুন্দর করে কথা বলতে শিখেছে, আপনি যদি তাকে সালাম দেন সে সালামের জবাব দেবে। আপনি যদি তাকে বলেন কেমন আছো, সে বলবে আমি ভালো আছি, আপনি কেমন আছেন। এই কথাগুলো আমার তোতা শিখেছে, আপনার সাথে আমার তোতা কথা বলতে পারবে। আপনি একটা বিড়াল নিয়েছেন, খুব একটা বড় বিড়াল, ওই বিড়ালটা ব্যাগে করে নিয়েছেন, আর বিড়ালটা নিয়ে আসার পর ওই তোতার সামনাসামনি যখন হচ্ছেন তখন বিড়ালটাকে আপনি ব্যাগ থেকে বাহির করেছেন, আর তোতাটা বিড়ালটাকে দেখে নিয়েছে। তখন তোতাকে বলছেন আসসালামু আলাইকুম। তোতা তখন লটপট ধরপড় করছে, তোতা তখন নিজেকে সেফটির জায়গা খুঁজছে, কারণ তোতা দেখে নিয়েছে এখন ওর কাছে একটা বড় বিড়াল আছে। বিড়াল তোতা দেখলে, তোতা বিড়াল দেখলে পারে ভয় পায়, এই জন্য বিড়াল দেখার সঙ্গে সঙ্গে তোতার ব্রেনে যা ছিল সব মুছে গেছে। রে আল্লাহর গোলাম শুনে নাও, যদি কোনো মানুষ তোতা পাখির মতো মুখস্থ করে নেই, মুখস্থ করার পর আল্লাহ তাআলা যে 3টা প্রশ্ন করবেন, রবকে, দিন কি, নবীকে, এই 3টে প্রশ্ন যদি একটা মানুষ মুখস্থ করে, মুখস্থ করার পর ওই লোকটা কবরে গিয়ে প্রশ্ন জবাব দিতে পারবে না। কারণ ওই লোকটা জবাব দিতে হলে পারে ওই লোকটাকে যে জিনিসটা লাগবে, এত বছরের লম্বা একটা তাকে সিলেবাস দেওয়া হয়েছে, ওই সিলেবাস থেকে 3টে প্রশ্ন করা হবে, প্রশ্ন তাকে জানিয়ে দেওয়া হয়েছে। তবে উত্তর দিতে গেলে পারে তাকে শর্টলি উত্তরটাই দিতে হবে, কিন্তু উত্তরটা দিতে গেলে পারে আপনার ভিতরে থাকতে হবে যে কোয়ালিটিগুলো। একটা ছেলে যদি চাকরি পেতে চায় তাহলে ওই ছেলেটাকে চাকরি পেতে গেলে কিছু কোয়ালিটি লাগে। তাকে মাধ্যমিকে তাকে 60% নাম্বার থাকতে হবে, উচ্চ মাধ্যমিকে আপনার 55% নাম্বার থাকতে হবে, আপনার বিয়ে গিয়ে তাকে 62% নাম্বার থাকতে হবে, আপনার এমএ গিয়ে যে সাবজেক্টে সে মাস্টার্স করেছে ওই সাবজেক্টে তাকে আপনার ওই ছেলেটাকে আপনার 50% নাম্বার থাকতে হবে, বিএডে ভালো মার্কস থাকতে হবে। 5টা যদি আপনার যথাযথ মিলে যায় তাহলে একটা যদি কমতি হয়ে যায়, একটা যদি কম হয়ে যায়, 5টার ভিতরে যদি একটা কম হয়ে যায়, মাধ্যমিকের রেজাল্ট খারাপ, ওই ছেলেটা আগে বাড়তে পারবে না, ওই ছেলেটা চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে না। মাধ্যমিকের রেজাল্ট ভালো, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ভালো, বিয়ের রেজাল্টটা অত্যন্ত খারাপ, ওই ছেলেটা কোন রকম পাস করেছে, ওই ছেলেটা 33% নাম্বার পেয়েছে, ওই ছেলেটা দ্বিতীয় ধাপ পার করে এসে তৃতীয় ধাপে আটকে যাবে, ও ফর্ম তুলতে পারবে না। যদি একটা ছেলের 5টা জিনিস ঠিকঠাক থাকে, মাধ্যমিক, ম্যাট্রিক, আপনার উচ্চ মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি, আর যদি বিএ, এমএ এবং বিএড যদি সম্পূর্ণ সবটাই মিলে যায় তাহলে এই ছেলেটা যেমন অ্যাপ্লাই করার সুযোগ পায়। আমার রব বলছেন শোনো রে, তোমার জিন্দেগিতে 5টা জিনিস দেওয়া হয়েছে, ওই 5টা জিনিস যদি তোমার সবটা ঠিকঠাক থাকে, নামাজ ঠিক থাকে, কালেমা ঠিক থাকে, তোমার যদি তাওহীদ রিসালাত ঠিক থাকে, তোমার যদি নামাজ ঠিক থাকে, রোজা ঠিক আছে, তোমার
তোমার কাছে জাকাত ঠিক আছে, তোমার কাছে তোমাকে মাল দেওয়া হয়েছে, আল্লাহর ঘরে তুমি গিয়ে বলেছো আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ তাআলার সান্নিধ্যে গিয়ে, আল্লাহর সামনে গিয়ে তুমি হাজিরা দিয়েছো, আল্লাহকে বলেছো মাবুদ রে আমাকে মাল দিয়েছো, ওই মালগুলো নিয়ে এসেছি আর আমি তোমার কাছে হাজিরা দিয়েছি, আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা তুমি আমাকে কবরে নাজাত দিও, আল্লাহ তাআলা আখিরাতে তুমি নাজাত দিও, তুমি আল্লাহ আমাকে কবরে মুক্তি দিও, আল্লাহ তাআলা কবরে কঠিন জায়গায় তুমি মুক্তি দিও, আমাকে হাসরের ময়দানে মুক্তি দিও, আমাকে তুমি জাহান্নামে নিও না, আল্লাহ তাআলা তুমি আমাকে জান্নাতে বাস করো। এরকম ভাবে লোকটা হাজিরা দিল, আল্লাহকে বলল আর আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। লোকটা কেঁদে 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 আল্লাহকে সব কথাগুলো বলল, আল্লাহ তার কথা শুনে নিলেন। আল্লাহ বলছেন যদি একটা মানুষ এই পরীক্ষায় পাস করতে চায় তাহলে তাকে 5টা গুণে গুণান্বিত হতে হবে। বন্ধুরে এই পরীক্ষাটার নাম হলো এমন একটা পরীক্ষা, এই পরীক্ষায় যদি কোনো মানুষ পাস করে তাহলে আখিরাতের প্রত্যেকটা জায়গাতে পাস করে যাবে। কেমন পাস করবে? এই জায়গাটার নাম হলো বারজাকি জীবন, পরীক্ষার জীবন। এই জায়গাটাতে আপনার পরীক্ষার জগতে পাস করতে হবে। পরীক্ষার জগতে পাস করলে পারে, পাস করতে হলে পারে 5টা গুণে গুণান্বিত হতে হবে। 5টা জিনিস আপনাকে থাকতে হবে। তাওহীদ, রিসালাত, নামাজ, আপনার রোজা, আপনার যাকাত, হজ যেন কমপ্লিট থাকে। এই কাজগুলো থাকার পর পাশাপাশি আর কিছু নফল ইবাদত আছে, ওই নফল ইবাদতগুলো আপনার অটোমেটিক থেকে যাবে। বন্ধুরা আমার, যদি কোনো মানুষের এইগুলো থেকে যায়, যদি কোনো মানুষের এগুলো থেকে যায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি প্রথম পরীক্ষায় তুমি দিলে, আর এই পরীক্ষাটা তোমার উচ্চ মাকামের পরীক্ষা। এই পরীক্ষাটা দিলে, এই পরীক্ষাটা হলো উচ্চ মাকামের পরীক্ষা, মানে তুমি আখিরাতে উত্তীর্ণ হবে। এই জন্য তুমি প্রথম পরীক্ষায় বসলে আমি রব তোমার এই 5টা জিনিস যদি যথাযথ ঠিকঠাক থাকে আর প্রশ্ন যদি তুমি সঠিক তুমি জবাব দিতে চাও তাহলে 5টা যদি গুণে গুণান্বিত হয়ে যাও তো আমি আল্লাহ তোমাকে বলে দিচ্ছি তোমার জন্য আসান করে দেব, সহজ করে দেব। ওই জায়গাতে আমি আল্লাহ তাআলা তোমাকে উত্তীর্ণ বানিয়ে নেব। জি ভাই, কথা বুঝছেন না? বুঝছেন না? কে রে পিছনে বকাবকি কি রে বাবা? আহা, এরা ভাবছি কি করছে, ওরা যাত্রা করছে নাকি, আমরা একটু করে নিই যাত্রা। এই ছেলেগুলোকে ধরে নিয়ে আসেন তো। এই সবাই নাই, বাইরে যারা আছো ওদেরকে ধরো দেখি, বকতে নিষেধ করো, না হয় চলে যেতে বল। জি ভাই, আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? তাহলে সফলতার মেন জায়গা কোনটা? মৃত্যুর সময় যদি কোনো মানুষের কালেমা নসিব হয়, পূর্ণ মুসলমান হয়ে যদি মরতে পারে তাহলে লোকটা সফল। দ্বিতীয় জায়গা হলো কবর। কবরে কোনো মানুষ যদি সফলতা চায় তাহলে তার জীবনে 5টা জিনিস যেন পূর্ণাঙ্গ থাকে। একটা উদাহরণ শোনেন। আপনাদের এই মাদ্রাসাটা বানিয়েছেন, আপনাদের গ্রামে অনেক ভালো ভালো বাড়ি বানিয়েছেন, বিল্ডিং বানিয়েছেন। আচ্ছা, আপনাদের জিজ্ঞাসা করছি, ঘরটা খুব সুন্দর করে গাঁথলেন, গাঁথার পরে ছাদ দেবেন। ছাদের ঘর আছে না নেই এলাকায়? আছে। ছাদ দিতে গেলে পারে 5টা জিনিস লাগবে। কয়টা? ভালো করে মনে রাখেন, কথাটা এদিকে ধ্যান দেন। 5টা জিনিস। নাম্বার 1, 1 নম্বরে গিটলি লাগবে, পাথর। আপনার পাথর বলেন বা গিটলি বলেন, গিটলি লাগবে। 2 নাম্বার সিমেন্ট লাগবে। 3 নাম্বার রড লাগবে। 5 নম্বরে বালি লাগবে। 4 নম্বরে বালি লাগবে। 5 নম্বরে পানি লাগবে। আরেকবার দেখেন, পানি, বালি, সিমেন্ট, রড, গিটলি। 5টা জিনিস লাগবে কি লাগবে না? আচ্ছা, এই 5টা জিনিস ছাড়া ছাদ দেওয়া সম্ভব হবে? ঢালাই হবে? কত বলেন? কেউ যদি বলে রড দেব না আমি, বাকি 4টা দেব, ছাদ হবে?
হবে না। কোনো মানুষ যদি বলে আমি সিমেন্ট দেবো না, বাকি 4টা দেব, তাও হবে না। ঠিক একইভাবে বন্ধুরা আমার, কবরের জীবনে যদি কোনো মানুষ আপনার সাকসেস হতে চায়, তাহলে তার মধ্যে তাওহীদ রিসালাত থাকা লাগবে। এটাকে কালেমা বলা হয়েছে। কালেমার মধ্যে 2টি ভাগ আছে। প্রথম ভাগটা লা ইলাহা, এটা হলো তাওহীদ, আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ হলো রিসালাত। তাওহীদ আর রিসালাতের 2টি সমন্বয়ে এটা হলো আপনার কালেমা। আর দ্বিতীয় নাম্বার হলো নামাজ, তৃতীয় হলো রোজা, আর আপনার যাকাত, কালেমা, নামাজ, যাকাত, রোজা, আর সহজ হলো আপনার হজ। এই 5টা জিনিস আপনার যদি থেকে যায়, পূর্ণাঙ্গ আল্লাহ তাআলা আপনাকে সামর্থ্য দিয়েছেন, আপনার শক্তি আছে, দৈহিক শক্তি। এরপরে যদি আপনি পূর্ণাঙ্গ করতে পারেন, তবে আপনি কবরে নাজাত পাবেন, আখিরাতে নাজাত পাবেন। আর একটা জায়গা হলো আপনাদের বলে যায়, ওই জায়গাটার নাম হলো আখিরাতের এমন একটা জায়গা, ওই জায়গাটার নাম হলো কবর থেকে ওঠার পর আল্লাহ তাআলা যখন কবর থেকে উত্থিত করবেন, সমস্ত মানুষ যখন কবর থেকে উঠবে, আর ওঠার পর একটা হুইসেলের আওয়াজ শুনবে, আল্লাহ তাআলা একটা হুইসেল বাজিয়ে দেবেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা হুইসেল বাজিয়ে দেবেন। ওই হুইসেলটা শোনার সঙ্গে সঙ্গে মানুষ কবর থেকে উঠবে। ওই হুইসেলটা কে বাজাবে? ওই বাঁশিটা কে বাজাবে? না ইসরাফিল নামক একজন ফেরেশতা বাজিয়ে দেবেন। যেমনি বাজানো হয়ে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে তোলাবেন, কবর থেকে তোলাবেন দ্বিতীয় ফুঁকে। বন্ধুরা আমার, প্রথম ফুঁকে সবাই মারা যাবে, দ্বিতীয় হুইসেলে সবাই উঠে যাবে। কবর থেকে উঠে তারা হাসরের ময়দানে একত্রিত হবে। আমার রব বলেন, ওই দিনে আল্লাহ তাআলা কিয়ামত যেদিন কায়েম করবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে ফেরেশতাদের বলবেন, রে ফেরেশতার দলেরা, 70,000 ফেরেশতাকে আল্লাহ তাআলা নিযুক্ত করবেন, যাও যাও জাহান্নামকে ধরে নিয়ে এসো। জাহান্নামকে ধরে নিয়ে আসা হবে, জাহান্নামকে টানতে টানতে কিয়ামতের ময়দানে নিয়ে আসবে। কিয়ামতের ময়দানে যেমন জাহান্নাম চলে আসবে, জাহান্নাম হুঙ্কার দেবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়দ, তাকাদু তামাইয়াজু মিনাল গায়দ। জাহান্নাম হুঙ্কার দেবে, আর হুঙ্কার দিতে দিতে জাহান্নাম আগে আসবে। জাহান্নামের দাও 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 করে আগুন জ্বলবে। ওই আগুন দেখে কিয়ামতের ময়দানে মানুষগুলো ভয়ঙ্কর, তারা ভয় পেয়ে যাবে। ভাইরা আমার, ওই জাহান্নামের উপর দিয়ে ওয়াইন্দা সিরাতি ইযা উযিয়া বাইনা ফি জাহরি জাহান্নাম, বিশ্বনবী বলছেন, জাহান্নামের উপর দিয়ে একটা সেতু, একটা ব্রিজ রাখা হবে। ওই ব্রিজটাকে নবীজির ভাষাতে ওয়াইন্দা সিরাতি ইযা উযিয়া বাইনা ফি জাহরি জাহান্নাম, ওই জাহান্নামের উপর দিয়ে যে সেতু, যে ব্রিজটা রাখা হবে, ওই ব্রিজটার নাম হলো পুলসিরাত। ওই পুলসিরাত নামক ব্রিজটা যখন উপর দিয়ে রাখা হবে, ওটা হবে এত চিকন, এত সরু, এত পাতলা, আর এত ধারালো ওই জায়গাটা। ওই উপর দিয়ে, জাহান্নামের উপর দিয়ে ওটা রাখা হবে, ওটা এত ধারালো হবে, এত পিছল হবে, আর এত চিকন বা সরু হবে। ওটা দিয়ে প্রত্যেকটা মানুষকে পার হওয়া লাগবে। কিয়ামত পর্যন্ত, হযরত আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছিলেন, যত মানুষ পৃথিবীতে আছেন, যত মানুষ আসবেন, একটা মানুষ বলতে পারবে না যে আমি ওই জায়গাটা ক্রস করব না। প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা মানুষকে ওই জায়গায় এসে ক্রস করতে হবে, ওর উপর দিয়ে পার হওয়া লাগবে। বন্ধুরে, কোনো মানুষ আপনার ওই জায়গাটা এড়িয়ে যেতে পারবে না। প্রত্যেকটা মানুষকে ওই জায়গাটা আপনার পার হওয়া লাগবে, কেউ এড়িয়ে যেতে পারবে না। আমার রব বলছেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আমার রব বলছেন, আমি প্রত্যেকটা মানুষের জন্য অনিবার্য করে দিয়েছি, ওই জায়গাটা পার হয়ে ওপারেই যেতে হবে, ওপারে যাওয়া লাগবে। প্রত্যেকটা মানুষকে পুলসিরাতের উপরে ওঠা লাগবে, প্রত্যেকটা মানুষকে উপরে ওঠা লাগবে। পার হওয়ার জন্য প্রত্যেকটা মানুষ চেষ্টা করবে, কিন্তু জায়গাটা খুব চিকন, জায়গাটা
খুব চিকন, খুব ভয়ঙ্কর জায়গা। বিশ্বনবীর একজন সাহাবী, এই সাহাবীর একটা ঘটনা আপনাদের কাছে বলে যাই। এই আয়াতের সঙ্গে এই আয়াতটার তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনগণ নিয়ে এসেছেন, এই আয়াতটার তাফসীর করতে গিয়ে আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী, ওই সাহাবীটার নাম হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার স্ত্রীর সামনে স্ত্রীকে নিয়ে প্রেমালাপে মগ্ন আছেন। স্ত্রী বসে আছেন আর স্ত্রীর রাঙের উপরে মাথাটা রেখেছেন। এই জাঙের উপরে বা রাঙের উপরে মাথাটা রেখেছেন, আর মাথাটা যেমনে রেখেছেন তিনি চিত হয়ে শুয়ে আছেন, উপড় হয়ে নয় চিত হয়ে শুয়ে আছেন। স্ত্রী বসে আছেন, উপড় হয়ে নয় চিত হয়ে শুয়ে আছেন। আর আব্দুল্লাহ বিন রাওয়াহার মুখটা স্ত্রীর মুখের দিকে আছে, আর স্ত্রী বসে আছেন তার মুখটা স্বামীর দিকে আছে। দুইজন স্বামী স্ত্রীর মুখ মুখামুখি রয়েছে, দুইজনের সামনাসামনি মুখামুখি রয়েছে। আর স্ত্রী যতগুলো ভোগের সামগ্রী সব স্বামীর মাথার কাছে আছে, চোখের সামনে আছে। বন্ধুরা আমার, এমন সময় স্বামী আর স্ত্রী তারা আপসের মধ্যে আলোচনা করতে করতে এক পর্যায়ে তারা প্রেম দরিয়ায় তারা নেমে গেছে। প্রেমের মগ্নে তারা মগ্ন আছে, প্রেমের গল্পে তারা মগ্ন আছে। এমন সময় বিশ্বনবীর সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা হঠাৎ করে তার চোখ দিয়ে যেন দর 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 করে পানি ঝরছে। আল্লাহর নবীর সেই সাহাবীর পানি দেখে, চোখের পানি দেখে, স্বামীর চোখের পানি দেখে স্ত্রী থাকতে না পেরে জিজ্ঞাসা করছে, কি হয়েছে, তুমি কেন কান্না করছো, কেন কান্না করছো? স্বামীর কান্না দেখে স্ত্রী থাকতে না পেরে স্ত্রীর চোখ দিয়ে পানি ঝরতে শুরু হলো। এবার স্বামী জিজ্ঞাসা করছে, কি রে বেগম, তুমি কান্না করছো কেন, কি হয়েছে তোমার, তুমি কেন কান্না করছো? স্বামীকে বলছে, স্বামী জান, আমি তো কান্না করছি, কি কারণে সেটা আপনাকে বলছি। আপনি তো আমার সঙ্গে প্রেমে মগ্ন ছিলেন, প্রেমের গল্পে মগ্ন ছিলেন, হঠাৎ করে কেন আপনার চোখ দিয়ে পানি ঝরছে, কেন আপনার অঝরে পানি ঝরে চলে যাচ্ছে, আর বিনবিন 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 করে মুখে আপনি যেন কি একটা শব্দ করছেন, কি যেন আপনি পড়ছেন, আপনি বলেন কেন আপনি কান্না শুরু করলেন? আমরা তো দুইজন আপসে গল্পই ব্যস্ত ছিলাম, হঠাৎ করে কেন আপনি কান্না শুরু করলেন? আল্লাহর নবীর সাহাবী থাকতে না পেরে মুখটা খুলে দিয়ে বললেন, পাগলি রে, রে আমার অর্ধাঙ্গিনী, হতভাগী শোন, আমি যে আয়াতটা পড়ছিলাম, যে কথাগুলো আমি বিনবিন করে পড়ছিলাম, এটা কি স্পষ্ট ভাবে তুমি বুঝতে পারোনি? আমি তো স্পষ্ট করে পড়িনি, আমি ঠিকই ছিলাম, তোমার সঙ্গে প্রেমের আলাপ করছিলাম, হঠাৎ করে যেন আমার ব্রেনে একটা আয়াত এসে বারবার ধাক্কা দিতে শুরু করলো। আমি আর থাকতে না পেরে ওই আয়াতটা এবার বিনবিন করে পড়তে শুরু করলাম। আয়াতটা কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একটা সূরা দিয়েছেন, মারিয়াম নামক একটা সূরা দিয়েছেন। ওই মারিয়াম নামক সূরার ৭১ নম্বর আয়াতটা আল্লাহর নবী সাহাবী পড়তে শুরু করলেন। সাহাবী বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এই আয়াতটা যেমনি পড়ে শুনিয়ে দিলেন। স্ত্রী বলছেন, স্বামী জান, আপনি কান্না করছিলেন, এটা তো কান্নারই বিষয়, এটা তো খুব ভয়ঙ্কর একটা আয়াত। অতএব এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করবে, যারা জন্মগ্রহণ করেছিল আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, কোন মানুষ, একটা মানুষ এমন কথা বলতে পারবে না আমি এই জায়গাটাতে যাব না। প্রত্যেকটা মানুষকে ওই জায়গাটা অতিক্রম করা লাগবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে ওই জায়গা অতিক্রমের জন্য অনিবার্য করে দিয়েছেন। অতএব বন্ধুরে, একটা মানুষ বলতে পারবে না ওমা হুম বিগাইবিন, সেদিন কোন মানুষ অনুপস্থিত থাকতে পারবে না। আল্লাহ তাআলার নজর থেকে পালিয়ে যেতে পারবে না, অনুপস্থিত হতে পারবে না। এই জন্য আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা আয়াতটা পড়ছেন আর কান্না করছেন। বিবি যখন শুনলেন, বিবিও কান্না করছিলেন।
বলেছিলেন। ভাইজান আমার, আজকে আমরা বর্তমান সময়ে এই আখিরাতের কথা ভাবি না, আর আখিরাতের কথা আমাদের ব্রেনেও থাকে না। বিশ্বনবী বললেন এমন একটা মানুষ নেই যে ওই জায়গাটা পার হতে পারবে না। তবে ভয়ঙ্কর খবরগুলো আপনাদের শুনিয়ে দেই। জাহান্নাম অত্যন্ত ভয়ঙ্কর, ওই জায়গাটা অত্যন্ত ভয়ঙ্কর, আগুন জ্বলবে। গোটা পৃথিবীর যত আগুন আছে, গোটা পৃথিবীতে যত প্রকারের আগুন আছে, সমস্ত আগুনকে যদি একত্রিত করা হয়, এনটিপিসিতে যে আগুন জ্বলে, যে আগুনটা আপনার বিদ্যুৎ সরবরাহ করে, গোটা আপনার আসাম, আপনার গোটা পশ্চিমবাংলা, বিহার, উড়িষ্যা, আপনার যত রাজ্য আছে ভারতবর্ষে নয়, গোটা পৃথিবীতে এরকম যত দেশ রয়েছে, সমস্ত দেশে যত প্রকারের আপনার আলো বা লাইটের ব্যবস্থা আছে, যত আপনার আগুন আছে, সেটা আপনার কয়লার আগুন হতে পারে, পেট্রোলের আগুন হতে পারে, সেটা ডিজেলের আগুন হতে পারে, জ্বালানির কাঠের আগুন হতে পারে, সে যেই প্রকারের আগুন হোক না কেন, সমস্ত আগুনকে যদি একত্রিত করা হয় আর জাহান্নামের এক টুকরা আগুন যদি দুনিয়াতে ফেলে দেওয়া হয়, সমস্ত আগুন আপনার নিভে যাবে। আর জাহান্নামের আগুন পড়ার সঙ্গে সঙ্গে দ্বীপ্রহর বেলাতে সমস্ত মানুষ সব কিছু দেখতে পাচ্ছে। এবং সময় যদি এক টুকরা জাহান্নামের আগুনকে ফেলে দেওয়া হয়, গোটা পৃথিবী যেন অন্ধকারে ছেয়ে যাবে, কেউ কাউকে দেখতে পাবে না, পাবে না, পাবে না। জি, এর নাম হলো জাহান্নাম, এর নাম হলো পুলসিরাতের ওই ভয়ঙ্কর জায়গা। নিচে দাও দাও করে আগুন জ্বলবে। কয়েকদিন আগে সৌদি আরবে আমাদের এই ভারতেরই কিছু উমরা যাত্রী ছিলেন, 42 জন মানুষ একটা বাসে ছিলেন। বাসের সামনের টায়ার পাংচার হয়ে যায়। কত গতি থাকে সৌদির যে গাড়িগুলো চলে, কত যে গতি, তারপরে রাতে চলছিল। মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে সামনের চাকা পাংচার হয়ে গিয়ে গাড়ি নিয়ন্ত্রণে আর রাখতে পারেনি ড্রাইভার। একটা ট্রাক ছিল, ওই ট্রাকে ছিল ডিজেল, ডিজেলের ট্রাকে গিয়ে বাস মেরে দেয় ধাক্কা। ওই ডিজেল যে ট্যাঙ্ক ছিল, ওই ট্যাঙ্কটা ফুটো হয়ে যখন আগুন ধরে যায়, বাসের যাত্রী সব শেষ হয়ে যায়। হায়দ্রাবাদে একই পরিবারে 18 জন ছিলেন, ছোট এবং মহিলা পুরুষ সহ 18 জন, একটা পরিবারে 18 জন, 18টা মেম্বার ছিল, 18 জনই গিয়েছিলেন ওই বাসে ছিলেন। এমনকি বাড়ির চাবি মেরে দিয়ে চাবিটা নিয়ে গেছেন, বাড়ি খোলার আর চাবি নেই, সব শেষ হয়ে গেছে। জি ভাই, সব শেষ হয়ে গেছেন, পুরো শেষ হয়ে গেছে। আমি আপনাদের কাছে কেন বলছি কথাটা, গোটা পৃথিবীর সমস্ত আগুন আলো যদি একত্রিত করা হয়, জাহান্নামের 70 ভাগের 1 ভাগ আগুন গোটা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হয়েছে। আমি সৌদির ওই কথাটা কেন বললাম, ওখানে যখন ট্যাঙ্ক বাস্ট হয়ে ডিজেল ছড়িয়ে গিয়ে যখন আগুন হয়ে যায়, দুটো গাড়ি পুড়ে শেষ হয়ে গেছে, দেখেছেন। ওখানে উপরে দাও দাও করে নিচে আগুন জ্বলছে, উপরে ভয়ঙ্কর ধোঁয়া উঠছে। যেখানে যত আগুন তীব্র হয়, সেখানকার উপরের ধোঁয়া তত ভয়ঙ্কর হয়। কথা ঠিক না ভুল? ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জাহান্নামের মধ্যে যে আগুনটা বানিয়েছেন, জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন তো খুব ভয়ঙ্কর। কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের মধ্যে পার্থক্য হলো এটা, জাহান্নামের আগুনের 70 গুণের ভিতর থেকে 1 গুণ আগুন বাহির করে গোটা পৃথিবীকে ছড়িয়ে দেওয়া হয়েছে। এই আগুন আমরা সহ্য করতে পারি না। দেখবেন গোটা পৃথিবীতে
কোনো একটা জায়গাতে ফ্যাক্টরিতে আগুন লেগে গেলে উপরে ভয়ঙ্কর ধোঁয়া ওড়ে, বাসে ট্রাকে আপনার কোন জায়গায় যদি আগুন লেগে যায় উপরে ভয়ঙ্কর ধোঁয়া ওড়ে। জাহান্নামী যে আগুনটাও জাহান্নামে জ্বলবে, ওই জাহান্নামের ভিতরে যে আগুনটা জ্বলবে, দাও 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 করে যে আগুনটা জ্বলবে, ওই আগুনের রং হবে কালো। ওই ভয়ঙ্কর কালো আগুনের উপরে যে ধোঁয়াটা উঠবে সেটাও হবে খুব ঝাঁঝালো ভয়ঙ্কর কালো ধোঁয়া। ওর উপর দিয়ে পুলসিরাত রাখা হয়েছে। পুলসিরাত যখন রাখা হয়েছে কোনো মানুষ ওই ভয়ঙ্কর জায়গাটা দেখতে পাবে না। পুলসিরাতটা পার হয়ে যেতে গেলে পারে লাইটের প্রয়োজন হবে, আলোর প্রয়োজন হবে। আমার রব বলছেন শোনো, ওই ভয়ঙ্কর জায়গাতে যে মানুষগুলো সাকসেস হতে পারবে, যে মানুষগুলো সফলতা অর্জন করবে, এরা কারা? আমার রব বলছেন তারা হলো এরা। আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। পালিয়ে যাচ্ছেন কেন গো? ছেড়ে দেবো? উঠাউঠি করেন না, চলবে? ছেড়ে দেবো নাকি? পালিয়ে যাচ্ছি যে। এখনকার সবচাইতে বড় সমস্যা হলো যুবকরা পালিয়ে যাবে। জালসা শুনবেন এরা। আগামীতে যদি বিবাহ দেন, মেয়ের হোক নাতনির হোক পুতনির হোক, বিবাহ দেওয়ার আগে যার সাথে বিবাহ দেবেন, যাকে মেয়ের জামাই বানাবেন, নাতনির জামাই বানাবেন, পুতনির জামাই বানাবেন, মেডিকেলে নিয়ে গিয়ে চেক আপ করবেন ডায়াবেটিস আছে কিনা। জি, ডায়াবেটিস আছে কিনা চেক করতে হবে। এখনকার ছেলেদের বড় সমস্যা, যদি জিজ্ঞাসা করা হয় যাচ্ছ কেন, তখন হাত দেখাবে। এ হাতে দুটো জিনিস লুকিয়ে আছে। এক হয় পেশাব করবে, কিছু মানুষের অভ্যাস আছে প্রস্রাব করতে গেলে পারে উপরে টান না দিলে নিচে বাইর হয় না। উপরে টান লাগবে তবে নিচে বাইর হবে। সেটা পেশাব হতে পারে, আবার পায়খানাও হতে পারে। জি, এরা এমন অভ্যাসে পরিণত করেছে, উপরে টান মারবে তারপরে নিচে মাল ডেলিভারি দেবে। ভাইরা আমার, আমি আপনাদের কাছে যে কথাটা বলছিলাম ধ্যান দিয়ে শোনেন। উঠাউঠি করবেন না। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই দেশেতে ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, একই সুরে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই দেশেতে ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই সুরে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাইরে যারা আছে ওরা বলবে এতক্ষণ মনে হয় কিছু শুরু হলো রে, চল আর একবার ঘরে যাই। আসবে আর ওরা ফাঁসবে, যেমনি আসবে ওরা ফাঁসবে। জি ভাই, একবার জোরে আওয়াজ দেন তো, বলি নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। ওই আমার ঘুম ভাঙায়া দিল রে পাড়ার কোকিলে। এদের ঘুম ভাঙাতে হবে। এগুলো মাঝে মধ্যেই আপনাদের যখন দেখবেন গভীর রাতে কোনো জায়গায় যাচ্ছেন, সফর করছেন একা একা, তখন বাদাম খান না? বাদাম খান, চানাচুর খান, চানা, এগুলো খেতে হয়। মাঝে মধ্যে চা খেতে হয়। কেন না? ঘুম যাতে না পায়, একা একা ভালো লাগছে না, বোরিং হয়ে যাচ্ছেন, এজন্য চা, চানা আর আপনাদের বাদাম হিসাবে এগুলো দিলাম। এগুলো কোরআন হাদিস নয়। এগুলো মন যাতে ঘুম না পায়,
এই জন্য আপনাদের মনটা একটু ফ্রি করার জন্য দিলাম, একবার জোরে বলি নারে তাকবীর। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে বাতিল তো বইছে, হক আসছে বাতিল তো বইছে, ছিনিয়ে নেব মারা জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। বাকিটা আসামে আর বলা যাবে না, পশ্চিমবাংলা হলে বলতাম। জি ভাইজান, আমি আপনাদের কাছে যেটা বলছিলাম, তাহলে সফল কে হবে? ভয়ঙ্কর জায়গা, ওর নাম হলো পুলসিরাত। খুব সরু জায়গা, চিকন এবং খুব সরু। আপনারা দেখবেন ইউটিউবে একটা খেলা হয়, বাংলাদেশ থেকে খেলাটা দেয়। জি বন্ধুরা আমার, আপনার বাংলাদেশে একটা খেলা হয়, এই খেলাটার নাম হলো আপনার বিভিন্নমুখী খেলা দেয়। রাসেল ভাইয়ের খেলা দেখেছেন কি? রাসেল ভাই বিভিন্ন রকম খেলা দেয়। একটা খেলার নাম বলছি কলা গাছ। আপনার এই খুঁটি থেকে ওই খুঁটি পর্যন্ত মিডলে বাঁধা আছে, আর সৈন্যর উপরে বাঁধা আছে ওদিকে আপনার, আর এদিকে সৈন্যর উপরে যখন বাঁধা আছে, গাছটার উপরে খুব তেল দিয়ে খুব সুন্দর করে মালিশ করে দিয়ে উপরে আরো তেল ঢেলে দিয়েছে, সরষা তেল। ওই গাছটার উপর দিয়ে আপনাকে হেঁটে এপার থেকে ওপারে যাওয়া লাগবে। বলেন তো যা যাবে কি? যা কি সম্ভব হবে? অনেকে চেষ্টা করবে, যেতে পারলে প্রাইজ, না যেতে পারলে পারে প্রাইজ পাবে না, যেতে পারলে সফল প্রাইজ পেয়ে যাবে। আর যদি ওই লোকটা যেতে না পারে তাহলে অসফল হয়ে যাবে, ব্যর্থতা হয়ে যাবে, ব্যর্থতা জীবন পাবে, ওই লোকটা সফলতা অর্জন করতে পারবে না। ঠিক একইভাবে আমার রব বলছেন, শোনো, আমি আখিরাতে একটা জায়গা রেখেছি, একটা মকাম রেখেছি, ওই জায়গাটার নাম হলো পুলসিরাত। এত চিকন, এত সরু, এত তেলযুক্ত জায়গা, ওখানে পা দেবে তো স্লিপ করবে। আবার জায়গাটা তো খুব সরু চিকন জায়গা এবং খুব ধারালো, এদিক ওদিক গেলে পারে কেটে যাবে। ওই জায়গাটা পার হওয়ার সময় আমার রব বলছেন, ওই জায়গাটা পার হওয়ার সময় ভয়ঙ্কর ধোঁয়া উঠবে, আর জাহান্নামের ওই ধোঁয়া, কালো ধোঁয়াতে ওই জায়গাটা কিছুই দেখতে পাওয়া যাবে না। ওই জায়গাতে যদি কোনো মানুষ সফলভাবে পার হতে চায়, তাহলে রব বলছেন সূরা হাদীদে 12 নম্বর আয়াতে আমার রব বলছেন, ওই মানুষগুলো সফলতা অর্জন করবে। যেমন কলা গাছ পার হয়ে যেতে পারলে সফল হয়ে যাবে, ও প্রাইজ পেয়ে যাবে। আমার রব বলছেন, শোনো, ঠিক একইভাবে রাসেল ভাইয়ের খেলা, কলা গাছে যদি কেউ পার হয়ে যায়, সে যেমন প্রাইজ পেয়ে যায়। আমার রব বলছেন, ওই জায়গাটা পার হতে পারলে, পুলসিরাতটা পার হতে পারলে, আমি রব তাকে প্রাইজ দিয়ে দেব। তবে ওই জায়গায় পার হওয়ার সময় খুব সতর্ক হয়ে পার হতে হবে। আর ওই জায়গাটা পার হওয়ার সময় বিনা আপনার লাইটে কোনো মানুষ পার হতে পারবে না, পারবে না, পারবে না। তবে ওই জায়গাটা লাইটটা কারা পাবে? আমার রব বলছেন, শোনো, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। আমার রব বলছেন, কিছু নারী এবং কিছু পুরুষ, কিছু মুমিন পুরুষ, কিছু মুমিন নারী, তাদেরকে তোমরা দেখতে পাবে। ওই জায়গাটা তারা পার হবে, আর পার হওয়ার সময় তাদের সামনে লাইট জ্বলবে, পিছনে এবং তাদের সামনে লাইট জ্বলবে, সাইডে তাদের লাইট বিস্তৃত হবে। বন্ধুরা আমার, আপনারা জানেন রোডে যখন গাড়ি চলে তখন তার সামনে একটা লাইট জ্বলে। রোডে যখন গাড়ি চলে তার সামনে লাইট জ্বলে। সেটা 2 চাকা হতে পারে, 4 চাকা হতে পারে, আপনার 6 চাকা হতে পারে, 16 চাকা হতে পারে, 32 চাকা হতে পারে, 18 চাকা হতে পারে। যাই হোক না কেন, যে গাড়ি চলবে সেই গাড়ির সামনে লাইট জ্বলবে। লাইটবিহীন কোনো গাড়ি রাস্তাতে অন্ধকারে চলতে পারবে না। আমার রব বলছেন, ওই জায়গাটা পার হওয়ার সময় লাইটের প্রয়োজন হবে, আলোর প্রয়োজন হবে, নূরের প্রয়োজন হবে। আমার রব ওই জায়গাতে আলো দেবেন, কিছু নারীকে,
কিছু পুরুষকে, কিছু পুরুষ মুমিন আর কিছু মুমিনাত নারীকে আল্লাহ তাআলা লাইট দেবেন। ওই লাইটটা যারা পেয়ে যাবে, ওই জ্যোতিটা যারা পেয়ে যাবে, ওই লাইট পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের সামনে জ্বলবে, তাদের আশেপাশে জ্বলবে। আর ওই বিস্তৃত আলো নিয়ে, সামনের আলো নিয়ে তারা যখন পার হয়ে চলে যাবে, ওই পার হওয়ার সময় কিছু মানুষকে দেখতে পাওয়া যাবে। রব বলছেন এই জায়গাটা খুব গতিতে কিছু মানুষ পার হয়ে যাবে। পৃথিবীতে সবচাইতে গতিশীল যেই যন্ত্রটা, যেই আপনার যানবাহনটা আছে, ওই যানবাহনটা যেমন গতিতে চলে যায়, যেমন গতিতে ছুটে, অনুরূপভাবে একটা গতিবিহীন, গতির মতো একটা গতিশীল একটা যাত্রী ওই জায়গা দিয়ে যেমন পার হয়ে যায়, ওই আপনার ওই গাড়িতে ওই আপনার যে জিনিসটা সবচাইতে পৃথিবীতে গতিশীল সে যেমন পার হয়ে যায়, ওখানে কিছু মানুষকে দেখতে পাওয়া যাবে, অনুরূপভাবে তারা পার হয়ে যাবে। কিছু মানুষ আপনার আস্তে আস্তে যাবে, তার চাইতে অল্প গতিতে যাবে। কিছু মানুষকে দেখা যাবে, যেমন আপনাদের এলাকাতে ঘোড়ার গাড়ি আছে কিনা জানি না, আপনাদের এলাকাতে পা ভ্যান আছে কিনা জানি না, তার যেমন গতি এই রকম গতিতে যাবে। কিছু মানুষ কোন রকম হেঁটে পার হবে। কিছু মানুষকে দেখতে পাওয়া যাবে আপনাদের কচ্ছপের মতো আস্তে আস্তে কিছু মানুষ যাবে। বন্ধুরা আমার, সব চাইতে অল্প গতিতে কিছু মানুষ যাবে। কিছু মানুষকে দেখতে পাওয়া যাবে ওই জায়গাটা সরীসৃপ প্রাণী যেমন বুকে হাঁটে, অনুরূপভাবে হাতে পায়ে বুকে হেঁটে কোন রকম পাস হয়ে যাবে। আর বাকি মানুষগুলো ওই জায়গাতে আপনার ধরা খেয়ে যাবে। বন্ধুরা আমার, যার যেমন আলো থাকবে সে তেমন গতিতে পার হয়ে যাবে। যার যেমন লাইট থাকবে ওই লাইট নিয়ে সে পার হয়ে যাবে। আপনার পাশে একটা বন্ধু দুনিয়াতে আপনার পিছনে পিছনে থাকতো, একই সঙ্গে থাকতেন, একই সঙ্গে জালসাতে এসেছেন, কিন্তু এই জালসার মজলিসে সে বসেনি, সে মেলায় ঘুরছে, সে বন্ধু বান্ধবের সঙ্গে গল্পে ব্যস্ত আছে, স্ত্রীকে নিয়ে গল্পে আছে, আর অন্যান্য বন্ধুদের সঙ্গে গল্পে মস্তি করছে। বন্ধুরে, এমন বন্ধু আপনার পৃথিবীতে আছে। যখন মসজিদে আজান হয় তখন আপনি নামাজের জন্য, সালাতের জন্য মাগরিবের টাইমে আপনি মসজিদে যান, আসরের টাইমে মসজিদে যান, আপনার বন্ধু তখন ক্যারাম খেলে, তখন আপনার বন্ধু মোবাইলে গেম খেলে, তখন আপনার বন্ধু মোবাইল নিয়ে অন্য বন্ধুর সঙ্গে কথা বলে। আমার রব বলছেন, যেই বন্ধুটা দুনিয়াতে আমলের জগতে থাকলো না, ওই বন্ধুটা সেই দিন ওই আমলকারী বন্ধুর সঙ্গে যেতে চাইবে, যার কাছে লাইট থাকবে, আলো থাকবে। ওই ইমানদার বন্ধুটার সঙ্গে যেতে চাইবে, সে আগে আগে যাবে, আর পিছন পিছন যেহেতু দুনিয়ায় ঘুরেছে, এ পিছন পিছন যেতে শুরু করবে। আমার রব বলছেন, শোনো, ওই জায়গাটা যখন পার হবে, যারা আরো নিয়ে যাবে তাদেরকে ফেরেশতারা মারহাবা মারহাবা বলবে, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বলে সুস্বাগতম জানাবে। আর কিছু ফেরেশতা আছে, যে ফেরেশতাগুলো জাহান্নামের ফেরেশতা, জাহান্নামের মালাক, ওই ফেরেশতাগুলো জাহান্নামীদের ধরবে আর জাহান্নামীদের ধরে সাজা শুরু করে দেবে। বন্ধুরা আমার, ওই জায়গাতে আমার রব বলছেন, শোনো, ওই জায়গাটা এত ভয়ঙ্কর জায়গা, ওই জায়গাতে যখন পার হবে, ওই বন্ধু পার হতে চাইবে, বন্ধুর আওয়াজ শুনে সামনের বন্ধু, আলোওয়ালা বন্ধু বুঝতে পারবে আমার পিছন যেন কেউ আসে, তখন পিছন ফিরে দেখবে একটা মানুষ যেন আসছে, এটা হলো আমার দুনিয়ার বন্ধু। কি বলবে? ছেলেকে আপনি নামাজের কথা বলেননি, স্ত্রীকে আপনি নামাজের কথা বলেননি, সালাতের কথা বলেননি, রমজানে সিয়াম পালন করেনি, তারপরেও কোনো কথা বলেননি। বন্ধুরে, যেই লোকগুলো ভালো আমল করেনি, আপনার সাথেই ঘুরতো ফিরতো, ওই বন্ধু, ওই লোকটা আপনার সাথে যখন যাবে, পিছন ফিরে তাকিয়ে দেখবেন লোকটা যেন আসছে, তখন আপনি ঘুরে বলবেন, বন্ধুরে, আমার আলোতে কেন আসছো? পিছন ফিরে তাকাও, দেখো তোমার আলো পিছনে রয়েছে, তোমার আলো পিছনে রয়েছে। তাহলে লোকটা তো আলো নেই, এরপরও কি মিথ্যা বললো? জি না, লোকটা বলতে চাইলো, বন্ধু, পিছন মানে হলো দুনিয়া, যাকে পিছন করে তুমি চলে এলে। দুনিয়াতে আমি আমল করেছিলাম যেই জায়গাগুলোতে আমি আমল করে আলো পেয়েছি, নূর পেয়েছি, জ্যোতি পেয়েছি, ওই জায়গাগুলো আজও তোমার জন্য ছিল। ওই জায়গাগুলো তুমি পিছন ফিরে চলে এসেছো, ওই জায়গাগুলো দেখো, একবার স্মরণ করো, একবার মনে করো, ওই জায়গাগুলোতে আলো রয়েছে। বন্ধুরে, যেমনি পিছ করে তাকাতে যাবে আর সামনের বন্ধু চট করে সামনে চলে যাবে,
যাবে আর ওই জায়গাতে ধপ করে পড়ে যাবে। বন্ধুরা আমার, ওই জায়গাটা দুই পাশে যেমন আপনার মাছ ধরার বঁড়শি হয়, অনুরূপভাবে লোহার বঁড়শি থাকবে জাহান্নামের আগুনের তৈরি। ওই বঁড়শিগুলো জাহান্নামীদেরকে ধরবে আর গপ করে তাদেরকে জাহান্নামে ফেলে দেবে। এই বন্ধু শুনে নেন, আজকে আপনাদের সামনে বলছিলাম যে কথা, যারা ওই জায়গাটা পার হয়ে চলে যাবে তারাই আল্লাহ তাআলা বলছেন ওই মানুষগুলো হবে সফল। ওই মানুষগুলো তারা জান্নাতে চলে যাবে আর জান্নাতের পাদদেশে তাদের জন্য নহর প্রবাহিত আছে। 4 প্রকারের নহর প্রবাহিত আছে। আল্লাহ তাআলা বলছেন যারা জান্নাতে পৌঁছে গেল, যারা এই পুলসিরাত পার হয়ে জান্নাতে চলে গেল, তারা মহা সফলতা অর্জন করলো। আল্লাহ বলছেন এরাই হলো প্রকৃত সফল। তাহলে আলো যারা পেল, পার যারা হতে পারলো, এরা হলো সফল। ভাইজান, এবার আমি আপনাদের সামনে আর একটা সফলতার কথা বলে আমার বক্তব্য শেষের দিকে গুটিয়ে নেব। খারাপ লাগছে নাকি? কথা শেষ করব আর একটু বলবো না শেষ করব? শেষ করি। জি, পালাবেন না তো? একবার জোরে আওয়াজ দিয়ে বলি নারে তাকবীর। যুবকরা নারে তাকবীর। যুবকরা যদি থেকে যায় তাহলে মুরব্বিগুলো বলবে ওরা আছে, আমরা একটু থাকি। একবার জোরে আওয়াজ দিয়ে বলতে হবে নারে তাকবীর। থাকার একটা আওয়াজ দেন, থাকবেন তার একটা আওয়াজ হবে, তাকবীর দেব, থাকবেন কিনা আওয়াজে বোঝা যাবে। থাকার আওয়াজ বলি নারে তাকবীর। 3 ভাগের 4 ভাগের মধ্যে 1 ভাগের লোক বলছে তুই থাক আর তোর বাপ থাক, আমরা পালালাম। জি ভাই, কেউ পালাবো না ইনশাল্লাহ, ইনশাল্লাহ পালাবো না। আমি খুব অল্প সময়ের মধ্যে কথা শেষ করবো। শেখ কিছু বলছেন, বলেন। আসসালামু আলাইকুম। তার মানে আমাদের প্যাকেজিং হইতে আরো আধা ঘন্টা লাগবো। প্যাকেজিং শেষ হয় নাই, তাই আধা ঘন্টা আপনারা একটু শুনবেন দয়া করে।